তিথিকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকেই রায়গঞ্জের কুলিক নদীর বিভিন্ন ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। সবচেয়ে বেশি ভিড় জমেছিল পাথরমণি ঘাটে। পুণ্য লাভের আশায় এদিন ভোরের আলো ফোটার আগে নদীতে বারুণী স্নানে অংশ নেন হাজার হাজার মানুষ। নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা থেকে শুরু করে যুব সম্প্রদায়ের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুলিক নদীর তীর। স্নান পর্ব শেষে ঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় পাঠ পুজো। স্থানীয়দের বিশ্বাস, এই দিনে পাঠ পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং অশুভ শক্তির বিনাশ ঘটে। তাই ভক্তরা নিয়ম মেনে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। ঘাট এলাকায় সকাল থেকেই বসে অস্থায়ী দোকানপাট। মিষ্টি, খেলনা, পুজোর সামগ্রী থেকে শুরু করে নানা ধরনের গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ফলে এক প্রকার মেলার চেহারা নেয় গোটা এলাকা। শিশুদের কোলাহল, ভক্তিমূলক সঙ্গীত এবং পুজোর ধূপধুনোর গন্ধে ভরে ওঠে পরিবেশ। ভক্তরা বলেন, আমার নাম কর্ণতা হালদার, বাড়ি দেবীনগর হালদার। এখানে মহাবারণী স্নান। এখানে আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হলো। এখানে তারও আগের থেকে এখানে স্নানের আয়োজন করা হয়েছে। এখানে এসছি আমাদের যে পূর্বপুরুষরা স্বর্গপ্রাপ্ত কিংবা গত হয়েছেন তাদের আত্মার কামনার জন্য এবং নিজের আত্মা, আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মের যদি নিয়মকানুন না পালন করি সেটা তাহলে হিন্দুত্ব বলে কি থাকবে। সেটাও আমরা সমাজে হিন্দু কতটা যে শক্তিশালী সেটাকে জাগরণ করার জন্য আমরা এইটা একটা আয়োজন করা হয়। আমার নাম চিত্র সরকার, বাড়ি আমাদের এই মালয়পুরা। এখানে এই যে বারণীর চান প্রতি বছরই হয়, আমরা সেই উপলক্ষে আসি দেশের মঙ্গল কামনা জন্য, যাতে সবাই জনগণ ভালো থাকি, সবাই সৎকর্তি করতে পারি। যদিও এই স্নানের সাথে পাঠ পুজোর কোনো সম্পর্ক নেই বলে জানালেন স্থানীয় এক পুরোহিত। তার কথায় আজ থেকে কেউ কেউ চৈত্র সংক্রান্তির সন্ন্যাস নেন, তবে এরপর এমন তিথি পাওয়া যায় না বলে এদিনই পাঠ ঠাকুরের ঢল নেমেছিল ঘাটে। তিনি বলেন, স্নান করার পরে ওই যে সব নিয়ে তর্পণ করতে হয়, জিনিসপত্র নিয়ে তর্পণ করতে হয়। পাঠ পূজার কোনো সম্পর্ক নাই। আজকের দিনে পাঠ ঠাকুরকে স্নান করাইলে চৈত্র মাসে নামাইতে পারে না। আজকের থেকে সন্ন্যাস শুরু হবে না। পরে কেউ হয়তো 7 দিন থাকতে করে, কেউ 15 দিন থাকতে করে, কেউ কেউ আবার হয়তো আজকের থেকেই করবে। এখানে তো ভালোই ভিড় হয়। আমি এখানে আজকে 17 বছর ধরে। সব মিলিয়ে ধর্মীয় আচার ও লোক সংস্কৃতির মেল বন্ধনে বারুণী স্নান ও পাঠ পুজোকে কেন্দ্র করে এদিন রায়গঞ্জের কুলিক নদীর পাথরমণি ঘাট হয়ে ওঠে এক মিলন মেলা। রায়গঞ্জ থেকে চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক
অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।